আজকে আপনাদের নিয়ে যাব আফ্রিকার ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিতে। যদিও ট্যুরটা খুব শর্ট সময়ের জন্য ছিল, বাট শিখার অনেক কিছু ছিল অ্যান্ড অনেক ফ্রেন্ডও তৈরি করেছি। কথা বলে সময় নষ্ট করবো না, লেটস স্টার্ট দ্য ভিডিও। আমি আছি এখন টঙ্গী ফ্লাইওভারের উপর, এয়ারপোর্ট যাচ্ছি। রাত 1টায় আমার ফ্লাইট। যদিও আমার ফ্লাইট ছিল গতকাল 26 জানুয়ারি সন্ধ্যা 6টা 40 মিনিটে, যেটা আমি মিস করেছি। সো একদিন পরে যেতে হচ্ছে। অ্যান্ড আমাদের বাকি যে টিম মেম্বার আছে অন্য কান্ট্রি থেকে গিয়েছে, তারা অলরেডি সবাই চলে গেছে। একমাত্র আমি বাকি আছি, এখনও পৌঁছায়নি। তো ফ্লাইট কেন মিস হয়েছে বা কী প্রবলেমটা হয়েছে সেটা আমি পরে বলছি। সো আমি অলরেডি এয়ারপোর্ট চলে আসছি। এখন সময় 10টা+। এয়ারপোর্টের ভিতরে আসার পর আমাদেরকে বোর্ডিং করতে হবে, অ্যান্ড এটা সম্পূর্ণই বোর্ডিং এরিয়া। এখন আমার একটু ঝামেলা হয়েছে, আমার সাথে ড্রোন ছিল হ্যান্ডব্যাগের মধ্যে, বাট বোর্ডিং করতে গিয়ে দেখি লেখা ড্রোন, পাওয়ার ব্যাঙ্ক এগুলো ক্যারি করা যাবে না। দেন বোর্ডিংয়ের সিকিউরিটিতে যারা ছিল ওদের সাথে কথা বলি, ওরা বলল ড্রোন নেওয়া যাবে না, বাট পাওয়ার ব্যাঙ্ক নেওয়া যাবে। দেন ড্রোনটা লাকিজে রেখে দেন সম্পূর্ণটা পুনরায় ভালোভাবে র্যাপ করে দেন বোর্ডিংটা কমপ্লিট করি। সো বোর্ডিং কমপ্লিট করার পর গিয়েছে ইমিগ্রেশনে। ওখানে একটু ঝামেলা হয়েছিল, যেহেতু আমি সেশেলস যাব প্লাস ইস্ট আফ্রিকা, পাশাপাশি কোনো প্রকার ভিসা লাগে না, জাস্ট ইটিএ রয়েছে। ইটিএটা আবার স্ক্যানার দিয়ে স্ক্যান করলে আসবে না, এখানে স্পেসিফিকভাবে সেশেলসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওখানে গিয়ে এটা চেক করতে হয়, আদারওয়াইজ কোনো অপশন নেই। সো এটা নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে হয়। যদিও আমার কিছু করতে হয় না, আমি জাস্ট ওয়েট করেছি। অ্যান্ড ইমিগ্রেশন যে অফিসারটা ছিল যথেষ্ট হেল্পফুল ছিল, উনি দৌড়াদৌড়ি করে সব কিছু রেডি করে দেন এসে অ্যাপ্রুভ করে দিল। দেন ফাইনালি আলহামদুলিল্লাহ আমি প্লেনে চলে আসছি। সো দীর্ঘটা ফ্লাইটের পর ফাইনালি দুবাই এয়ারপোর্ট চলে আসছি। দুবাই এয়ারপোর্টে আছি, সকাল 5টা বাজে, বাংলাদেশের টাইম অলমোস্ট 7টা। আমরা 4:30 থেকে ল্যান্ড করেছি। দেন ল্যান্ডিংয়ের পর বাকি প্রসিডিওর টুকটাক শেষ করতে অলমোস্ট 5টা বেজে গেছে। এখন আমাকে ওয়েট করতে হবে, যেহেতু আমার সাথে কেউ নেই, কোনো টিম মেম্বার নেই, আমি একাই আছি। তো দুবাই এয়ারপোর্ট ঘোরাঘুরি করছিলাম, তার মধ্যে 3জন বাঙালির সাথে দেখা হয়। ওরা যাবে সাউথ আফ্রিকা। দেন ওদের সাথে পরিচয় হয়ে ওদের সাথে বসে আড্ডা দিই। A totally peaceful mind. Never need a second try. Know you get it right the very first time. It could be the best of days. It could be the best of times. প্রায় 4 ঘন্টা আড্ডা দেওয়ার পর আমার ফ্লাইট টাইম হয়ে যায়। দেন আমি চলে যাই B25 গেট নাম্বারে। দেন পুনরায় চেক করে ফাইনালি আমি প্লেনে চলে আসছি। আর বোর্ডিং যেটা করেছি আমার লাকিস ফাইনাল ডেস্টিনেশনে গিয়ে এটা আমরা পিক করতে পারবো। লাকিলি উইন্ডো সিট পেয়ে গেছি, মোটামুটি কিছু ভিডিও করা যাবে এখন। প্লেন টেক অফ করার জন্য রানওয়ে দিকে যাচ্ছে। আকাশে প্রচুর মেঘ ছিল, সকাল থেকে বৃষ্টি হয়েছে। প্লেনের স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে, কিছুক্ষণের মতো টেক অফ করবে। উইন্ডো সিটে বসে এই ভিউটা আসলে উপভোগ করার মতো ছিল, যদিও কিছুক্ষণ পরে আর তেমন কিছু দেখার থাকবে না, সব কিছু সেম টু সেম। অ্যান্ড এখান থেকে সেশেলস পৌঁছতে আমার সময় লাগবে অলমোস্ট 4 ঘন্টার মতো। প্লেন টেক অফ করেছে অলমোস্ট 2 ঘন্টা উপরে হয়ে গেছে। যদিও এখানে প্রচুর নয়েজ, বাট তারপরেও যেহেতু সারা রাত ঘুমাতে পারি নাই, সামহাও আমার চোখ লেগে গেছিলো। দেন এয়ার হোস্টেস এসে ডেকে তুললো খাবারের জন্য। দেন খাবার দিল, খাবার খেয়েছে। যদিও ওইগুলো ভিডিও আসলে করা হয় নাই। ওয়ান অফ দ্য বেস্ট ভিউ আই হ্যাভ এভার সিন। একটা বিষয় আমি এখানে ফিল করেছি, যখন প্লেন একটা নির্দিষ্ট উচ্চতায় থাকে তখন সব কিছু স্বাভাবিক থাকে, বাট যখন ডাউনের দিকে আসে বা উপরের দিকে যায় তখন আমাদের কান স্তব্ধ হয়ে যায়, মনে হচ্ছে কিছু একটা দিয়ে কানটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা ফিল করেছিলাম লাস্ট টাইম যখন বান্দরবন গিয়েছিলাম, বান্দরবন পাহাড় ওঠার সময় ঠিক এই টাইপের একটা ফিলিংস আসে। সো ফাইনালি আমরা সেশেলস এরিয়াতে চলে আসছি। নিচে অনেক ধরনের দ্বীপ রয়েছে, এটা হচ্ছে ইন্ডিয়ান ওশন। কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেনটি সেশেলসের মাহি আইল্যান্ডে ল্যান্ড করবে।
আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে জাস্ট ট্যাক্সি রিজার্ভ করেছি। বাট একটা শকিং বিষয় হচ্ছে এয়ারপোর্ট থেকে রিসোর্টে যেতে সময় লাগবে 10 মিনিট সামথিং, অ্যান্ড এটুকু রাস্তার জন্য আমার কাছে ভাড়া নেওয়া হচ্ছে 70 ইউরো। আই ওয়াজ লিটারলি শক, বাট কিছু কারণে 3টা ট্যাক্সি ছিল, তার মধ্যে 2টা রিজার্ভ হয়ে গেছে আমার সামনেই, অ্যান্ড একটাই বাকি ছিল, ওইটা রিজার্ভ করতে হয়েছে। বাট যারা গতকালকে আসছিল তারা হোটেলের পক্ষ থেকে নিজস্ব গাড়ি এসে ওদেরকে পিক আপ করেছিল। যেহেতু আমি একদিন লেটে আসছি, কিছু কারণে আমি নিজেকেই ভাড়া দিয়ে যেতে হবে। জাস্ট আমার ফ্লাইট মিস হওয়ার জন্য 30,000 টাকার মতো লস হয়েছে, অ্যান্ড ইটিএর জন্য অলমোস্ট 15,000 টাকা চলে গেছে, অ্যান্ড আজকে ট্যাক্সির জন্য 10,000 টাকা প্লাস। সো ওভারঅল দেখা যায় অলমোস্ট 60,000 টাকার মতো পার্সোনাল কস্ট দিতে হয়েছে ইভেন্ট আসার জন্য। সো ফাইনালি ক্যাম্পেন্সকি রিসোর্টের মেইন গেটে চলে আসছি। মেইন গেটে আসার পর ওরা রিজার্ভেশন চেক করেছিল, চেক করে অ্যালাউ করেছে যাওয়ার জন্য। মেইন গেট থেকে রিসোর্টের ডিস্টেন্স অলমোস্ট 1 কিলোমিটার। এখানে সিকিউরিটি হাইলি স্ট্রং। সো ফাইনালি রিসোর্টে চলে আসছি। এখানে আসার পর রিসেপশন থেকে লোক আসছে, এসে আমার পাসপোর্টগুলো চেক করলো, চেক করে রুম কি দেওয়া হয়েছে এবং গাড়িতে করে এখান থেকে রুম পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। ওয়েল, রুমে চলে আসছি। এখন শাওয়ার দিয়ে চেঞ্জ করে দেন পিউর সাথে কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট করে ইভেন্টে জয়েন করব। শাওয়ার কমপ্লিট, নাও আই এম ফিলিং ওয়েল, অ্যান্ড পিউর সাথে কন্ট্যাক্ট হয়েছে, 10 মিনিট পরে আসবে। এখানে একটা স্ন্যাক দেওয়া আছে, মেবি কেক জাতীয় কিছু একটা। লেট মি টেস্ট। ওকে, আমি বাইরে যাওয়ার পর ড্রোনটা একটু ফ্লাই করে দেখবো আসলে রিসোর্টটা কীরকম। আমি ড্রোনটা পারচেস করছি শুধুমাত্র এই ট্যুরের জন্য। এখানে রাতে পার্টি হবে, তো সব কিছু গোছানো হচ্ছে। প্লেসটা আসলে খুব সুন্দর এবং হিউজ একটা এরিয়া। কালকে হয়তো এক্সপ্লোর করা হবে চারপাশটা। এখানে ডিনারটা একটু আর্লি অ্যানাউন্স করা হয়েছে, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আমি জাস্ট কালার গেট করে একটু লাইট আপ করে নিয়েছি বিষয়গুলো প্রপারলি দেখার জন্য, বাট মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে এখন। রাতের ডিনার কমপ্লিট, পার্টি হচ্ছে। যদিও আমি গতকাল রাতের পার্টি মিস করেছি, প্লাস সকালে মাস্টার ক্লাস ছিল, ইভেন কিছু অ্যাক্টিভিটি ছিল যেগুলো আমি মিস করেছি, ব্যাড লাক। বাট তারপরও ফাইনালি আসতে পেরেছি, জয়েন করতে পেরেছি, এটা অনেক বড় বিষয়। এবং অনেকের সাথে এখানে পরিচয় হয়েছে এবং নেটওয়ার্কিংটা আরও স্ট্রং হয়েছে।
রাত্রিবেলা ড্রোনের সেন্সর এতটা প্রপারলি কাজ করে না, এই বিষয়টা আমার জানা ছিল না। অ্যান্ড ড্রোনটা আমি পিছনের দিকে নিয়েছিলাম, পিছনে গাছ ছিল, আমি দেখি নাই, ব্যাড লাক। পুনরায় আর ড্রোন শ্যুট নেওয়া যাবে না। আজকের মতো ইভেন্ট কমপ্লিট। ইভেন্ট শেষ করে রুমে আসলাম, ফ্রেশ হয়েছি। তো এখানে কিছু গিফট রয়েছে যেটা আমাকে বাইন্যান্স থেকে দিয়েছে, যদি আমি একদিন লেট হয়েছে। তো দেখতে পাচ্ছেন লেখা আছে রবিন এবং @Rirobineee24। অ্যান্ড এখানে পানির একটা বোতল রয়েছে, যদিও লাস্ট টাইম 4টা দিয়েছিল, 4টা থাকা সত্ত্বেও আমার নিজের একটা জোটে নেই। একটা টি শার্ট রয়েছে, একটা ডায়েরি রয়েছে। এই হচ্ছে টি শার্ট, এটা সাইজ অনেক বড়, যেটা আমার লাগবে না। তারপর হচ্ছে একটা ডায়েরি রয়েছে বাইন্যান্সের, যেহেতু বিসে আসছি সানস্ক্রিন প্রয়োজন, তাই এটা সানস্ক্রিন দেওয়া হয়েছে। অ্যান্ড একটা হেড দেওয়া হয়েছে আর কি। ওকে, এই হচ্ছে বাইন্যান্সের গিফট। এছাড়াও কিছু গিফট ছিল, যেটা আজকের বেশ কিছু কোম্পানি আসছিল স্পন্সরের জন্য, ওরা স্পন্সর দিয়েছে এবং বেশ কিছু ইনফরমেশন শেয়ার করেছে। সেখান থেকে টি শার্টও দেওয়া হয়েছিল, বাট আনফর্চুনেটলি না থাকার কারণে সেটা মিস করেছি। যাই হোক, কালকে আর অনেকগুলো বিষয় জানতে পারবো, সেগুলো নিয়ে ভিডিও মেক করবো, আপনারা জানতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, এখান থেকে আমাদের এন্ট্রি করতে হয়, এন্ট্রি করে রুমে আসতে হয়। ওকে, এবং এখানে 2টা আলমিরা রয়েছে জিনিসপত্র রাখার জন্য, এই হচ্ছে একটি। এবং পাশাপাশি দেখেন এখানে সেফটি লকও রয়েছে, তার নিচে এখানে হেয়ার ড্রায়ার রয়েছে, এখানে ব্যাগ রয়েছে, এখানে কিছু ড্রয়ার রয়েছে, সবগুলো ফাঁকা। আমার এখানে কিছু মাল রাখা আছে অবশ্য। তারপর এই হচ্ছে আমাদের কাপড় রাখার জন্য, এটাতে মোটামুটি কাপড় রেখে দিয়েছি আমি। এটা খোলার সাথে সাথে লাইটটা চলে যাচ্ছে, আবার ক্লোজ করে দিলে লাইটটা বন্ধ হয়ে যাবে আর কি। এটা হচ্ছে ডেস্ক। সো মিরর, লাইট, জিনিসপত্র রাখা আছে, ওয়াটার বোতল রয়েছে, চার্জার সিস্টেম রয়েছে, পানি গরমের জন্য হিটার রয়েছে, কফি মেশিন রয়েছে, এবং এখানে বেশ কিছু কফি রয়েছে যেগুলো আপনার সাথে মেক করে খেতে পারবেন। সো এটা কীভাবে ইউজ করতে হবে তার এখানে লেখা আছে, এটা দেখে চাইলে আমরা এটা ইউজ করে কফি মেক করে খেতে পারবো। পাশাপাশি এখানে বেশ কিছু কফি প্যাকেট রয়েছে, টি প্যাকেট রয়েছে, অ্যাজ ইউ ক্যান সি, যেগুলো আমরা ব্যবহার করতে পারবো। অ্যান্ড ঠিক এখানে মেবি ফ্রিজ, ও মাই গড, এখানে আমাদের কোল্ড ড্রিঙ্কস রয়েছে, এটা জানতামই না আমি। সো স্প্রাইটটা বাইরে রাখা যায় খাওয়ার জন্য, অনেকগুলো স্প্রাইট করা রয়েছে, এটা আমি খাইলেও প্রাইস ধরা হবে, না খাইলেও প্রাইস ধরা হবে, ঠিক আছে। এখানে ফ্রিজ ছিল, জানা ছিল না, ঠান্ডা পানি রাখা আছে। পাশাপাশি বেশ কিছু এখানে কাপ গ্লাস রয়েছে। সেখান থেকে চলে আসলাম বেডরুমের মধ্যে, লাক্সারি বেডরুম, সাথে এখানে টেলিফোন রয়েছে, 24 আওয়ার্স জাস্ট জিরো চেপে কল দিলেই সাথে সাথে ওখান থেকে সার্ভিস চলে আসে, বা প্রবলেম বলে সেটা সলভ করে দেওয়া হয়। আর বেড তো দেখতে পাচ্ছেন, এ নিয়ে বলার আসলে কিছুই নেই। প্রবলেম হচ্ছে যাদের ওয়াইফ আছে, ওয়াইফকে নিয়ে যাবেন, একা এসে এখানে আফসোস করতে হবে এই পরিবেশের মধ্যে। समझ रहे हो ना? এখানে রুম হিটার রয়েছে, আর এখানে অ্যাডজাস্ট করা আছে এসি লাইনটা, 24 ঘন্টার ভিতরে ঠান্ডা বাতাস চলতেই থাকে। সো এটা অন করে না রাখলে রুমটা একদম ঠান্ডা হয়ে যায়। সো এটা অন করে রুম গরম করতে হয়। এটা আপাতত অফ হয়ে গেছি জাস্ট ভিউটা মেক করার জন্য। অ্যান্ড এটা হচ্ছে বেডের এই পাশের কিছু জিনিসপত্র, এখানে আমার পাসপোর্ট ভিসা রাখার জন্য ব্যাগটা রয়েছে। এই হচ্ছে আমাদের বেডরুমের যাবতীয় সব কিছু, এবং ওয়ালের মধ্যে বেশ কিছু ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন। অ্যান্ড এটা হচ্ছে আমাদের বাথরুম, অ্যাজ ইউ ক্যান সি, একদম সর্বোচ্চ ভিআইপি লেভেলে যা থাকে দরকার সব কিছু এখানে রয়েছে। সবচেয়ে পছন্দ ছিল আমার এই জুম হওয়া মিররটা, একদম পারফেক্টলি ফেসের প্রত্যেকটা অংশ জুম করে দেখাতে পারে। মানে এটা একটা কার্ভ মিরর, যা এখন মনে হচ্ছে জুম হয়, দূরে গেলে ব্লার হয়ে যায়, কাছে আসলে একদম স্পষ্ট হয়। তো জিনিসটা খুব ইন্টারেস্টিং ছিল। অ্যান্ড আমাদের প্রয়োজনীয় যা যা প্রয়োজন এখানে সব কিছু দেওয়া আছে। ওকে, এখানে তোয়াল রয়েছে মাল্টিপল। অ্যান্ড এটা হচ্ছে শাওয়ারের প্লেস,
অ্যাজ ইউ ক্যান সি শাওয়ারের সময় নিচে এই পাশে দুইটা রয়েছে, এই পাশে রয়েছে দুইটা এবং উপরে একটা রয়েছে। সবগুলো থেকে জমা দিয়ে পানি আসে এবং শ্যাম্পু, বডি ওয়াশ, তারপর হেয়ার কন্ডিশনার সব কিছু রয়েছে এখানে। ওকে, বের হচ্ছে। যেখানে তোয়ালও দেওয়া আছে যেন ভিজা পানি নিয়ে বাইরে বের হতে না হয়। সব কিছু ভিআইপি। এখান থেকে সুইচ অফ করে দিলে সব কিছু বন্ধ। এটা হচ্ছে আমাদের হোটেলের ইনডোরের অবস্থা এবং আউটডোর তো মাশাআল্লাহ যথেষ্ট ভালো ভিউ। সামনে সি বিচ রয়েছে বরাবর সামনে। এটা অবশ্য আমাদের মতো পার্সোনাল জন্য না, যারা অ্যাফোর্ড করতে পারবে পার ডেতে 60 থেকে 70,000 টাকা তারা এখানে আসতে পারবে। যাই হোক, ফাইন্যান্সের সাথে কাজ করার একটা সুবিধা, কিছুদিন পর ইভেন্ট দেওয়া হয়। এটা তো আমার ফার্স্ট টাইম, ইনশাল্লাহ সামনে আরও বেশ কিছু ইভেন্ট পাবো। এখন আমাকে শুয়ে ঘুমাতে হবে। সারা রাত ফ্লাইটে ছিলাম, ঘুমাতে পারি নাই, শরীর প্রচণ্ড টায়ার্ড। এখন আপাতত ড্রেস চেঞ্জ করে বাঙালি জাতীয় পোশাক লুঙ্গি পরে ঘুমাতে যাবো আর কি। সো ভালো থাকবেন, পরবর্তী আপনাদের সাথে আবার কথা হবে। এই ভিডিওটা এখানে স্টপ করছি।